রোহিঙ্গা সংকট নিরসনের আশা দিন দিন কমছে। অনিশ্চিত হয়ে পড়ছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতায় থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। প্রতিবছর 25 আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, আজ রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্ণ হলো। আপনার কাছে যেটি জানতে চাইব, 9 বছরেও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ার প্রধান কারণ কি? হ্যাঁ, প্রথমে বলে রাখি আজকে 25শে অগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস। প্রতি বছর তারা এই দিনটাকে গণহত্যা দিবস হিসেবে পালন করে, যেহেতু 2017 সালে আজকের এই দিনে মিয়ানমারের যেই সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর দমন নিপীড়ন চালিয়েছেন এবং তারা একেবারে বাধ্য হয়ে পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং দলে দলে প্রায় 7.5 লক্ষাধিকের চেয়ে বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এবং আপনি জানেন, মূলত প্রায় 9 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশ টেকসই কোনো সমাধান করতে পারেনি, অর্থাৎ একজন রোহিঙ্গাও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। আমি এই বিষয়ে কথা বলেছি রোহিঙ্গাদের সাথে। তারা বলছেন তারা মিয়ানমারে ফিরে যেতে চায়। তাদের যে সম্মান মর্যাদা সহ সবকিছু যখন ফিরিয়ে দেওয়া হবে, তাদের যে ওপারে তাদের বসত বাড়ি রয়েছিল, সেই বসত বাড়ি ফিরিয়ে দিলে তারা মিয়ানমারে ফিরে যাবে। পাশাপাশি মিয়ানমারের যে অন্যান্য সম্প্রদায় রয়েছেন, সেই সম্প্রদায়ের লোকজন যেভাবে উন্মুক্তভাবে চলাফেরা করছে, স্বাধীনভাবে চলাফেরা করছে, সেই স্বাধীনভাবে চলাফেরার যে সম্মান এবং মর্যাদা, সেটি কিন্তু তারা ফিরে পেতে চায়। তো আসলে আমি বিভিন্ন এখানকার যারা প্রত্যাবাসন নিয়ে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন আন্তর্জাতিক সম্প্রদায় এখন শুধুমাত্র বাংলাদেশ মিয়ানমার মধ্যে আসলে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক সুদৃষ্টি, পাশাপাশি তাদের যে আন্তরিকতার যদি পূর্ণ সম্ভব হয়, তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়াটি অনেকটা আলোর মুখ দেখবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন বাংলাদেশে 8 লক্ষাধিকের চেয়ে বেশি রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে। তারা ইতিমধ্যে প্রায় 3 লক্ষ প্রায় 70,000-এর মতো রোহিঙ্গা যাচাই বাছাই করেছে এবং পাশাপাশি যাচাই বাছাই করার পরও তাদেরকে বাঙালি বলে অভিহিত করা হয়েছে বলে একটি প্রেস নোটের মাধ্যমে জানতে পেরেছেন। তবে এটির পরে অনেকটা ক্ষুব্ধ হয়েছেন রোহিঙ্গারা। তারা বলছেন আমরা বাঙালি নই, আমরা রোহিঙ্গা, সেটি মিয়ানমারও জানে। তারপরও তারা এই যে প্রত্যাবাসনের যে প্রক্রিয়াটি, সেটি অনেকটা বাধাগ্রস্ত করবার জন্য মূলত তারা একটি বাঙালি বলে তারা চালিয়ে গিয়েছেন। তবে তারা বলছেন মিয়ানমার যেই হয়তোবা কোনো একদিন সুবুদ্ধির উদয় হবে, তারা মিয়ানমারের রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশাও কিন্তু তারা করছেন। কক্সবাজার থেকে রোহিঙ্গা সংকটে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।